যে আমার, তুমি যে আমার। নমস্কার। একই সঙ্গে পথ চলা, মনের কথা বলে ফেলা, তোমার জন্য চিন্তা কত, হৃদয়ের মাঝে স্বপ্ন শত। অনেকটা পথ হব পার, সুখ দুঃখে ভরা সংসার। তাই তো বলি বারবার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তুমি যে আমার, তুমি যে আমার। দেখি আজকে কোন চারজন দম্পতি আজ আমাদের এখানে আসছেন। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে পেয়ে গেছি আমাদের চারজন রোমান্টিক দম্পতিকে। প্রথমে আছে দেবাশিস বাবু এবং চৈতি, এসেছে। তারপরে প্রসেনজিৎ এবং শৃঙ্খা, সানাই বেজে এপাশে আছে রুদ্র এবং শুভশ্রী, তারপর আছেন কৌস্তববাবু এবং প্রিয়াঙ্কা। আজকে আমরা আপনাদের সবাইকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, শুভ দৃষ্টি। এই রাউন্ডে তোমরা চোখের পাতা না ফেলে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং আমরা সেই সময় তিনটে 6টা প্রশ্ন করব, তার উত্তর দিতে হবে মন থেকে। এরকম কোনো পার্টিকুলার উত্তর নেই, নিজের মন থেকে দিতে হবে, কিন্তু দেখতে হবে যাতে উত্তর দেওয়ার সময় চোখের পাতা না পড়ে। কিন্তু যদি চোখের পাতা পড়ে, যতবার চোখের পাতা পড়বে ততবার আমরা 1 পয়েন্ট করে কেটে নেব। তার মানে খেলাটা হচ্ছে উত্তরের থেকে ইম্পর্টেন্ট, দেখতে হবে যে উভয়ের দিকে তাকিয়ে চোখের পাতা না ফেলে যাতে উত্তরটা দেওয়া যায়। কিন্তু খেলা শুরু হওয়ার আগে একটু আমরা গল্প করে নিই। দেবাশিস বাবু এবং চৈতি, আলাপ কিভাবে হলো আপনাদের? আমাদের আলাপ হয়েছে আমাদের একটা ফ্যামিলি গ্যাদারিংস, অনুষ্ঠান ছিল একটি, যেখানে ওর পরিবারও এসেছিল, আমার পরিবারও গেছিল। সেখানেই প্রথম দেখা। মানে ইনফ্যাক্ট ও বুঝতে পারেনি যে আমি ওকে দেখেছি, আমি ওকে পছন্দ করেছি। ওর হাসিটা আমার খুব ভালো লেগেছিল, এন্ড দ্যাট ওয়াজ দি অনলি রিজন ওকে আমার পছন্দ করা। তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে। অনুষ্ঠানের বেশ কিছুদিন পরে একটা সোর্স বার করে ওর ফোন নাম্বারটা আমি জোগাড় করি। ওকে, ফোন নাম্বার জোগাড় করে আমি ওকে ফোন করি। আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি অমুক, আমি এই দিনে আপনার সাথে দেখা হয়েছিল। প্রথমে তো আমি চিনতে পারিনি যথারীতি, তারপরে যখন ও ডিসক্রিপশন দিল তখন বুঝলাম ও আচ্ছা আচ্ছা কেউ একজন এরম ছিল। আমি অবাক, আমি যেহেতু তখন চাকরি জয়েন করেছি, আমরা দুজনেই চাকরি করি। ওভার ফোন অন স্পট না, আমি ইন্টারেস্টেড না। দেন এগেইন রিপিটেডলি, মানে 2-3 দিন পরে আবার একবার ফোন। তারপর শেষ পর্যন্ত কনভিন্স হলো কিভাবে? প্রথমে অনেকবার ফোন করলো, মিট করো, তারপরে ভাবলাম ঠিক আছে চলো একবার মিট করে নিই, ভুলেও গেছি অত মনে নেই, একবার দেখেই নি কে। তারপরে মিট হলো আমাদের গোলপাকে একটা রেস্টুরেন্টে। আবার ওই এক কথা, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আমার বাড়িতে কথা বলছি। আমি আমার মাকে বললাম যে এরকম ব্যাপার, আমি মেয়ে দেখেছি। বলে তুই এতদিন দেখিসনি, হঠাৎ দুম করে দেখলি আর দুম করে বিয়ে করলি? আমাকে দেখালি নাকি? আমি বিয়ে করিনি এখনো, মানে করবো বলে তোমাকে জানাচ্ছি। তো রেস্টুরেন্টে গিয়ে কি হলো? রেস্টুরেন্টে গিয়ে আমি যথারীতি আমি বললাম যে না করব না বলে আমি উঠে চলে গেলাম। তখনও না। তারপরে আবার 10-12 দিন পর ফোন করে কি করে চালাকি করে বলে যে আমার মা তোমার মার সাথে কথা বলবে, একটু ফোনটা দাও। দিয়ে আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে দেয়। ব্যাস, আমার মা আর শাশুড়ি মা কথা বলে। তারপর শাশুড়ি মা বলেন যে আপনারা সিনিয়রদেরকে কানেক্ট করে, একদম সিনিয়র। এবার সিনিয়ররা যান, মানে আমার বাবা মা যান গিয়ে, আমার বাবার ওকে খুব পছন্দ হয়, ওর কথাবার্তা, ওয়ে অফ টকিং, এগুলো খুব পছন্দ হয়। আর তারপরেই আমাকে এসে বলা, আর জানি না কি হলো, আস্তে আস্তে আমারও পছন্দ হলো, ফোনে 2-3 বার কথা। তারপরে মনে হলো ঠিক আছে করেই নি। কত বছর হলো বিয়ে? 4 বছর। 4 বছর। হ্যাঁ। যদি রাগটা হলে আপনি কি করেন তখন দেবাশিস বাবু? প্রথম মানে ওর রেগে গেলে দুটো কথা বলতো, আমিও দুটো বলতাম, তারপর ও 4টে বলতো, আমিও 4টে বলতাম, করতে করতে বিশাল জায়গায় চলে যেত। তারপর দেখলাম এটা সলভ করা না, somebody has to compromise, এটাকে একটা জায়গায় আনতে হবে। সেই কম্প্রোমাইজটা আপনি করেন? ইয়েস, সেই কম্প্রোমাইজটা আমি করেছি। কি করলাম? একদম চুপ হয়ে গেল। আর
একটা জিনিস একটু ঘুষ দিতে হয় আর কি, কিছু কি লাইকস ক্যাডবেরি, চকলেট খুব ভালোবাসে, ওই একটা করে রেখে দিই পকেটে, জানি একটা হলে একটা দিয়ে দেবো। আমাদের শুধু ভাব নেই কোনো দেবাশিস বাবু এবং চৈতি আপনারা চলে আসুন। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তুমি কম 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 আমি তোমাদের মধ্যে কার সহ্য শক্তি বেশি? আমার বরের মেজাজকে কিসের সাথে তুলনা করবে? প্রেসার কুকার। বউয়ের কোন আবদার তুমি কখনোই রাখতে চাও? হলে সিনেমা দেখতে যাবো। তোমাদের মধ্যে কে বেশি অতিথি পরায়ণ? আমি। বিয়েটা তোমার কাছে লাভ না লোকসান? লোকসান। বিবাহিত জীবনে কোন জিনিসটা তুমি ঠকে শিখেছো? বিয়েটাই পুরোপুরি। দিব্যি সুখেছি কেন এই ভুল করলাম নিজের পায়ে অবশেষে কুড়ুল। প্রত্যেকটা উত্তর মন থেকে সঠিক দেওয়ার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্ট, মানে 60 পয়েন্টস। কিন্তু দেখতে হবে যে কে কতবার চোখের পাতা ফেলেছেন। চৈতি, তোমার কি মনে হয় দেবাশিস কতবার? ওর একবারও পড়েনি মনে হয়। মনে হচ্ছে। দেবাশিস, তোমার কি মনে হয়? ওর একবার। ওর একবার। একেবারে সঠিক। চৈতির পড়েছে মাত্র একবার এবং দেবাশিস একবারও ফেলেনি। সো মাত্র 1 পয়েন্ট কাটা গেছে। তাহলে তোমরা এই রাউন্ডে পেয়েছো 59 পয়েন্ট। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। দেবাশিস বাবু এবং চৈতি, বিয়েটা তোমার কাছে লাভ না লোকসান? বলেছে লোকসান। লোকসানটা এই জন্য, সারা জীবন তো এখন খরচা চলেই যাচ্ছে, ট্যাক্সির মিটার তো ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, সারে দুনিয়া কা বোঝ হাম উঠাতে হ্যায়। सारी दुनिया का बोझ हम उठाते हैं, सारी दुनिया का बोझ हम उठा। আচ্ছা, তুমি ওঠাতে চেয়েছিলে, তুমি প্রপোজ করেছিলে। হ্যালো, वो जो दिल्ली का लड्डू खाया पछताया, नहीं खाया पछताया। अरे जो खाए पछताए, जो ना खाए वो ललचाए, दूर से मीठा लगता है ये कड़वा लड्डू प्यारा शादी कर। প্রসেনজিৎ, শৃঙ্খা। শৃঙ্খা নামটার মানেটা কি? আমি কোনোদিনও শুনিনি এই নামটা। শৃঙ্খা। ডিসিপ্লিন লেডি। বাবা, আপনি কি সত্যি সত্যি তাই? একটু খানিকটা নামটা তো ক্যারি করতে হবে। কতদিন হলো বিয়ে হয়েছে? বিয়ে 5 বছর ও হয়ে গেছে। আচ্ছা, অনেক দিন হয়ে গেছে। তার আগে কি চিনতে দুজন দুজনকে? 8 ইয়ার্স প্রায়। 8 ইয়ার্স, তারপরে অনেক দিন। পরিচয় হয়েছিল কিভাবে? পরিচয় হয়েছিল জিওগ্রাফি কোচিংয়ে। তখন ক্লাস 10-এ পড়ি আমরা। ওখান থেকেই শুরু। তারপর প্রায় 8 বছর প্রেম, তারপর বিয়ে। তো কিরম কাটছে বিবাহিত জীবন শৃঙ্খা? ভালো, খুব ভালো। চলে এসো প্রসেনজিৎ এবং শৃঙ্খা, চলে এসো। তুমি যে আমার শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। শ্বশুরবাড়ির কাকে দেখলে মনে হয় কালবৈশাখী আসছে? শ্বশুর। বরের কোন স্বভাবটা তোমার খুব পছন্দ? কোনো আফসোস নেই লাইফে। বউকে কিসের সঙ্গে তুলনা করবে, উচ্ছে না কাঁচা লঙ্কা? ধানি লঙ্কা। তোমাদের মধ্যে খাবার দেখলে কার বেশি লোভ হয়? ওর। তোমার বউ ভালো স্ত্রী না ভালো মা? ভালো মা। বরের একটা সিক্রেট যেটা তুমি ছাড়া আর কেউ জানে না? যত কথা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে। Done! তোমরা একেবারে মন থেকে 6টা উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেলে 60 পয়েন্টস, 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? প্রসেনজিৎ, তুমি বলো। শৃঙ্খা কতবার? অনেকবার ফেলেছে। না না, অনেকবার Blink করেছে। হ্যাঁ, blink আর করেছে। শৃঙ্খা, তোমার কি মনে হয় কতবার? একবার ফেলেনি। ও একবারও ফেলেনি। तू हाँ कर। তোমরা দুজনে খুব ভালো খেলেছো। প্রসেনজিৎ ফেলেছে মাত্র একবার, আর শৃঙ্খা অনেকবার চোখের পাতা ব্লিঙ্ক করেছে, কিন্তু পড়েছে মাত্র 2বার। তার মানে টোটাল তোমাদের 3 পয়েন্ট কাটা গেল এবং তোমরা পেলে এই রাউন্ডে 57 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। खुशबू तेरा बदन। ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলো প্রসেনজিৎ? কোনো গোপন কথা ফট করে বেরিয়ে যায় না? হ্যাঁ, এটা একটা সুবিধা। খুব ভালো প্লাস পয়েন্ট। এটাকে ঠিক করার চেষ্টা আমি করবে না? ঘুমাই তখন তো আমার খেয়াল থাকে না। বেফাস এখনো পর্যন্ত পাইনি, মানে ওয়েট করছি কবে পাবো। আচ্ছা, বউ ধানি লঙ্কা কেন? ধানি লঙ্কাটা ছোট হয়, কেউ বুঝতে পারে। প্রচণ্ড ঝাল হয়। হ্যাঁ, বুঝতে পারে না কেউ জিনিসটা দেখে, কিন্তু ঝাল। আসলে সংসার করছি তো একসঙ্গে, বুঝতে পারছি, দেখে বোঝা যায় না কিন্তু ঝাল আছে। শুভশ্রী এবং রুদ্র, তোমাদের তো একদম ছোট দেখে মনে হচ্ছে। কত বছর হয়েছে বিয়ে? 5 মাস সবে হলো। 5 মাস। ক্লাস 10-এ পড়ো? না, বিয়ে সেকেন্ড ইয়ার। পড়াশোনা, গান, প্রফেশনালি। কিভাবে আলাপ হলো তোমাদের? আমি একটা শোতে গেছিলাম, সেই শোটাতে ও গেছিল। এবার ও সিঙ্গার হিসেবে গেছিল, আমি একটা ছোটোখাটো প্রোমোতে গেছিলাম অ্যাজ এ ডান্সার। ও স্টেজে উঠবে, যাওয়ার আগে একটা সে অদ্ভুত হাসি দিয়ে
স্টেজে উঠলো। হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে। যথারীতি শোটা শেষ হলো, আমি অ্যারেঞ্জারকে জিজ্ঞেস করলাম এই মেয়েটার নাম্বারটা কোথায় পাওয়া যায়। অ্যারেঞ্জার বলতে পারলো না। মোটামুটি 3 মাস পরে একটা নার্সিংহোমের নিচে দেখছি ইনি দাঁড়িয়ে আছেন, আর আমি তার পাশেই একটু গল্প টল্প করতে যাই। তো দেন ওদের ওখানে ওই সামনে কমপ্লেক্সের ওখানে একটা রিচার্জের দোকান ছিল, তুমি রিচার্জ করতে গেছি। উনি হয় গেল গিয়ে এবার আমাকে জিজ্ঞেস করলো যে আমরা কি ফ্রেন্ডশিপ করতে পারি ডাইরেক্ট। তা আমি ওকে চিনি না জানি না, তো আমি বললাম হোয়াট। তো বললো যে হ্যাঁ তাহলে যদি তুমি ফ্রেন্ডশিপ করতে ইচ্ছুক হও তাহলে নাম্বারটা আমি লিখে দিয়েছি। পকেট থেকে একটা টিকিট বার করলো, ট্রেনের খচখচ করে নাম্বারটা লিখলো, লিখেছিল মানে অভ্যাস আছে আর কি, এর আগে দেখেছিল। আলাম তো চলো ঠিক আছে, এটা ফোন করে দেখি যে কে। তো আমি ওকে ফোন করে এটাই জিজ্ঞেস করি যে তোমাকে কোথাও দেখেছি। তো বলে যে এরকম অমুক জায়গায় প্রোগ্রামে দেখা। এরপর আস্তে আস্তে পরিচয় হয়। তারপরে আমার বাড়িতে প্রচুর অশান্তি হয়। কেন মানে এত তাড়াতাড়ি? না এই জন্য না, লাইক আমরা ব্রাহ্মণ ছিলাম আর ওরা এমনি নর্মাল কাস্ট। এইগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না, কিন্তু সমস্ত মানে বিয়ে বৌভাত সব কিছু ওর মামা আমাকে কন্যাদান করে, তো ওইভাবে সমস্ত কিছু বিয়ে। এখন কি মিটে গেছে বিয়ের পরে সবকিছু? এখনো হয়নি? তুমি চেষ্টা করো না কখনো? বিয়ে বললে আমি চেষ্টা করেছিলাম কিন্তু এই শো এর মাধ্যমে তোমার মনে হচ্ছে না বাবা মাকে কিছু বলো? হয়তো বাবা মা যে দেখছেন তোমাদের এখানে। বাবা মাকে এটাই বলতে চাই যে বড় ছোট বলে কিছু হয় না, আর জাতপাত এরকম কোনো কিছু হয় না। মানুষের রক্ত সবারই লাল হয়, সুতরাং সব মানুষই সমান। এবার যদি তোমরা ভালো বোঝো, কারণ কি আমি সুখে আছি, তোমাদের কাছে এটা সব থেকে বড় পাওনা যে আমি সুখে আছি। আমার শ্বশুরবাড়ি খুব ভালো, খুব ভালোবাসে। যদি তোমরা অ্যাকসেপ্ট করে নিতে পারো দেন অ্যাকসেপ্ট করো প্লিজ। নিশ্চয়ই ওদেরকে বলবো যে আফটার অল আমরা সবাই চাই যে আমাদের সন্তান সুখে থাকুক। আমাদের সন্তানের ভালোর জন্যে, সন্তানের মঙ্গলের জন্যেই আমরা সবসময় গাইডেন্স দিই বাচ্চাদেরকে। যদি সন্তান সুখে থাকে, সন্তানের মুখে যদি হাসি থাকে, তাহলে বাবা মা কেন দুঃখ পাবে? ঠিক আছে, 5 মাসের এই জীবনটা কিরকম লাগছে এখন নতুন শুভশ্রী এবং রৌদ্র চলছে হিসেবে কিরকম? ও বর কম বাবা বেশি আর কি। মানে পড়তে যাই, কখন গেলে, কোথায় আছো, রাস্তায় কেন, এই সেই, মানে ইভেন ও আমার টিউশন টিচারদেরকে ফোন করে বলে যে শুভশ্রী কেমন পড়ছে, ঠিকমতো পড়ছে কিনা। সবসময় মানে একটা শাসন, মানে ওই বর কম বাবা বেশি আর কি। এখন ঘুমোচ্ছ কেন, এখন খাচ্ছ কেন, এখন এটা করছো কেন, এই ব্যাপার। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর ফিউচার লাইফ। থ্যাংক ইউ সো মাচ। চলে এসো। থাকলে তুমি জগতালা, নইলে অন্ধকার, তুমি যে আমার অগোচর। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে তোমাদের এখন। তুমি যে আমার তোমাদের মধ্যে কার উপস্থিত বুদ্ধি বেশি? রুদ্রবাবু যখন রুদ্রমূর্তি ধারণ করে তখন দেখতে কেমন লাগে? রাবণ। বউয়ের শুভদৃষ্টিকে কিসের সঙ্গে তুলনা করবে? গোলগাপ্পা। বর বেশি আদুরে না বেশি লাজুক? লাজুক। বিয়েটা তোমার কাছে কি? সমুদ্র সৈকত। রুদ্রবাবু সুন্দর দেখতে, এটা তোমার অহংকার না আতঙ্ক? আতঙ্ক। তোমরা সঠিক উত্তর দিয়েছো, একবারে মন থেকে উত্তর দিয়েছো এবং আতঙ্ক বলে ফেলেছো, কিন্তু তোমরা পেয়েছো তার জন্য 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? রুদ্র, তোমার কি মনে হয় শুভশ্রী কতবার ফেলেছে? একবারও ফেলেনি। না, আমি দেখেছি ফেলেছে। শুভশ্রী ফেলেছে মাত্র একবার এবং রুদ্র ফেলেছে মাত্র একবার, এবং মাত্র 2 পয়েন্ট তোমাদের কাটা গেল। তোমরা এই রাউন্ডে পেয়েছো 58 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। শুভশ্রী, তোমরা খুব ভালো খেলেছো, কিন্তু তুমি তো শুনেছি এক্ষুনি বলছিলে যে তুমি গান গাও। হ্যাঁ, তাহলে তুমি একটা গান শুনিয়ে দাও। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। ও এলোমেলো হয়ে
আজ বুঝি না, দাবানল কেন ছাড়ালো পার করে সীমানা, সাগরের মতো হানা দেয় মনের কামনা, নিজেকেই নিজে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাস গুনগুন। ভেরি গুড, ওয়ান্ডারফুল, খুব সুন্দর গান গেয়েছো তুমি। আমি একটা কথা বলতে চাই, অফকোর্স ওরা খেলেওছো খুব ভালো, কিন্তু আমি বিশেষ করে শুভশ্রী বাবা মাকে বলতে চাই, আমরা দুজনেই মিলে, আমার দুজনেরই কথা এবং আমাদের এন্টার টিমের তরফ থেকে কথা, যে শুভশ্রী খুব ভালো মেয়ে, সুন্দর গান গায়, এবং রুদ্র খুব ভালো ছেলে, এবং ওরা দুজনে সুখে আছে, আনন্দে আছে, ভালো আছে। আমরা সবাই চাইবো, আমাদের এন্টায়ার তুমি যে আমার টিমের তরফ থেকে, যে আফটার আপনাদের মেয়ে এবং জামাই, ওদেরকে মেনে নিন, কাছে করে নিন, ওদেরকে আশীর্বাদ করুন, যাতে ওরা ভবিষ্যতে আবার ওদের ছেলে মেয়ে যারা আসবে, ভবিষ্যতে যারা আসবেন, তাদের সঙ্গে ঠিক একই আচরণ করতে পারে, কারণ বড়দের দেখেই ছোটরা শেখে। এটা আমাদের সবার তরফ থেকে আপনাদের কাছে আবেদন। কৌস্তব বাবু, প্রিয়াঙ্কা লাভ ম্যারেজ করেছেন? কার বেশি লাভ ছিল একে অপরের প্রতি? ওই ফার্স্ট প্রপোজ করেছিল আমাকে। মানে আমাদের অ্যাকচুয়ালি লুকোচুরি করে প্রেম হয়েছিল, মানে আমরা একই কোম্পানিতে চাকরি করতাম আর আমাদের মুখোমুখি বিয়ে ছিল। তো ও উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে আমাকে দেখতে থাকতো, আমি বুঝতে পারতাম যে আমাকে দেখছে, আমি হয়তো একটু আবার ঢুকে পড়ে লুকিয়ে গেলাম, আবার কিছুক্ষণ পর একটু উঁকি মেরে দেখলাম যে হ্যাঁ ঠিক আমাকেই দেখছে আবার। তো এইরকম করতে করতে অনেক মাসই কেটে গিয়েছিল। আর ও এতটাই লাজুক যে মানে কখনো আমার সাথে কথা বলারও চেষ্টা করেনি, কখনো খালি ওই দেখতোই। তো এইরকম করতে করতে একবার আমার খুব মানে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো আমি প্রায় 15 দিনের মতো টানা অফিস যাইনি। তারপরে যখন আবার ফাইনালি আমি মানে ফার্স্ট দিন যেদিন অফিস জয়েন করলাম, তো ও সেদিনকার অনেক প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিল, আমাকে ফুল দেবে, চকলেটস দেবে, গেট ওয়েল সুন উইশ করবে। ফাইনালি ও এসব কিছুই বললো না, ও এতটাই ভেবাচাকা খেয়ে গেল। ও আমার দিকে তাকিয়ে, অনেক দিন পর আসছো, তোমার হাসিটা খুব মিস করছিলাম, আর বোধহয় শরীরটা ভালো নেই, তাই তোমার একটু কালো কালো লাগছে, ভালো আছো তো? আচ্ছা যাচ্ছি বলে সে চলে গেল। সেটাই আমাদের প্রথম কথাবার্তা অ্যাকচুয়ালি। ফাইনালি আমরা 5 সেপ্টেম্বর টিচার্স ডের দিন ও আমাকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য একসাথে বেরোলাম, এবং বেরিয়ে লোকে মানে সবার থেকে শুনি সবাই রোজ নিয়ে বা টেডি নিয়ে বা কিছু গিফটস নিয়ে প্রপোজ করে। ও খেতেও মানে প্রচন্ড খাদ্য রসিক, দেখেই বুঝতে পারছে। ও মানে ফার্স্ট আমাকে লাচ্ছা পরোটা আর চিকেন ভর্তা দিয়ে প্রপোজ করেছিল। কি খেতে ভালোবাসে কৌস্তব প্রিয়াঙ্কা? ও বাঙালি খাবার খেতে খুব ভালোবাসে, মানে যে কোনো ধরনের, মানে একদম প্লেন ডাল ভাত, বেগুন ভাজা বা ছোলার ডাল, লুচি, পরোটা, মানে যে কোনো বাঙালি খাওয়া। সব থেকে ভালোবাসে যেটা, সেটা হচ্ছে মিষ্টি। মানে ইউজুয়ালি বিয়ে বাড়িতে গেলে লোকে স্টার্টারে ও যা থাকে স্টার্টার আইটেম সেটা খায়, ও ফার্স্টেই ডেজার্ট কাউন্টারে চলে যায়, গিয়ে দুটো পান্তুয়া খেয়ে নিল। তারপরে ফাইনালি আবার আসলে যখন মেন কোর্সে, ওখানে বিরিয়ানির সাথে ভরিয়ে ভরিয়ে পান্তুয়া খাচ্ছে। আবার যখন ডেজার্টে আসলো, ডেজার্ট তো তখন খেলোই, একদম যখন ফাইনালি বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তখনও দুটো পান্তুয়া তুলে নিয়ে খেয়ে চলে গেল। আমি মনে করি যে বিরিয়ানি, পোলাও এইসব তো নর্মাল বাড়িতেও খাওয়া যায়, কিন্তু একটা বাঙালিয়ানা মিষ্টিতে থাকে, তো ওইটা আমার খুব ভালো লাগে। আজকে এখানে আনাও হয়েছে মিষ্টির লোভ দেখিয়ে। মিষ্টি দেওয়া হবে? হ্যাঁ, ওকে মানে ও বলছিল যে ও যেহেতু নাইট শিফট, এই জন্য ম্যাক্সিমাম প্রোগ্রামটা দেখার চান্স পায় না। তো আমায় জিজ্ঞাসা করেছিল কি গিফটস দেয়, আমি বললাম, বললো এইসবে তো কি হবে, এগুলোর জন্য কি যাবে। ফাইনালি যখন বললাম যে বলরাম মল্লিকের মিষ্টি আছে, ও আচ্ছা তাই। দেখো, তুমি যদি মিষ্টি না পাও, তোমাকে আমরা মিষ্টি খাইয়ে আজকে এখান থেকে আমরা ছাড়বো। চলে এসো কৌস্তব প্রিয়াঙ্কা। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কে বেশি অপ্রিয় সত্যি কথা বলে?
কোন জায়গায় তুমি বরের সঙ্গে একদম যেতে চাও? শপিং। ও রেগে গেলে রান্নায় তার কি এফেক্ট পড়ে? ঝাল। বর কখন ছেলে মানুষই করে? মিষ্টি খাওয়া নিয়ে। শ্বশুর বাড়ির দার্শনিক কে? শ্বশুর মশাই। ফুল সজ্জায় কি না থাকলে চলতো, ফুল না সজ্জা? ফুল। ডান, ফ্যান্টাস্টিক। সঠিক উত্তর দিয়েছো এবং মন থেকে উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো তার জন্য 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কৌস্তব ফেলেছে মাত্র 2 বার এবং প্রিয়াঙ্কা ফেলেছে মাত্র 3 বার। সো তোমাদের 5 পয়েন্ট কাটা গেল এবং তোমরা এই রাউন্ডে পেলে 55 পয়েন্টস। ওয়েল প্লেড। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো দেবাশিস এবং চৈতি। থাকলে তুমি জগতালা নইলে অন্ধকার, তুমি যে আমার আগা, তুমি যে আমার। এই রাউন্ড যার নাম 7 পাকে বাঁধা। পাক ঘুরতে হবে, প্রতি পাকে একটি করে প্রশ্ন, যার উত্তরটা এখানে পৌঁছানোর পরে দেবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্টস। প্রথমে দেবাশিস বাবু এবং চৈতি, বিবাহিত জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে এই কয়েকটা বছরে যেটাতে একে অপরের কাছে ভুল স্বীকার করতে চান কিন্তু করা হয়নি? আমি বলতে চাই আমি করেছি। তো আমি যেটা করেছি, কয়েকবার করেছি, অফিস শেষ হওয়ার পর অফিস কলিগদের সাথে মুভি দেখতে গেছি, যেটা আমি ওকে বলিনি। এখনো জানি না। আমি এখন বলছি, প্লিজ তুমি মাইন্ড করো না। সিনেমা দেখতে ঠিক আছে, সিনেমা দেখতে যাওয়া তো বলতে পারতো, আমি তো এখন জানি না। আসলে ও মুভি মাইন্ড করতাম না। হলে গিয়ে মুভি দেখতে একদম পছন্দ করে না, যা দেখবে ডিভিডি এনে দেখে না। তাহলে কিন্তু আমরা চৈতির পরে। হ্যাঁ একদমই তাই। না বা আমি দেখি, আমি তো সিনেমা হলে দেখছি না, বাট আমি তো আমরা খাবো কি হলে না গেলে আমাদের খেতে হবে। না না, তোমাদের মুভি মিস হয় না, আর আমরা দুজনেই এরকম তোমার হয়েছে খুব বড় আমি ফ্যান। থার্সডে খুলে বসে আছি। প্রোগ্রাম আজকে হচ্ছে না। ও এমনিতে কোনো সিরিয়াল রিয়েলিটি শো দেখে না, কিন্তু তুমি যে আমাদের মিস করা চলবে না, স্পেশালি তোমাদের জন্য। দ্য ক্রেডিট গোস টু বোথ অফ ইউ এন্ড অলসো জি বাংলা টিভি। থ্যাংক ইউ সো মাচ। ওকে আশা প্লিজ চলো। তুমি যে আমার স্টার্ট। আয় বৃষ্টি ঝেপে কি দেব মেপে? ধান দেব মেপে। চলো। ঘোড়ার সাথে লাগামের সম্পর্ক হলে ঘুড়ির সাথে কার সম্পর্ক? লাটাই। চলো। কোন খাবারের সাথে পশু পাখির বাচ্চারও সম্পর্ক আছে? কোন খাবারের সাথে পশু পাখির বাচ্চারও সম্পর্ক আছে? ধান। ছানা। চলো। অমাবস্যা পক্ষের সঙ্গে কোন ঠাকুরের নাম জড়িত? তারা তারা মা কালী। পক্ষ। কোন পক্ষ? কৃষ্ণ। কৃষ্ণ পক্ষ বলি আমরা। সরি। পুজোর কোন উপকরণের সঙ্গে সময়ের যোগ আছে? পুজোর কোন উপকরণের সময় সময়ের যোগ আছে। ঘন্টা। ঘন্টা। কাঁসর ঘন্টা। পশ্চিমবঙ্গের কোন জেলার নামের শেষে আমরা ভারতের অন্য রাজ্যের নাম পাই? বঙ্গ। বলে দি। কোচবিহার। বিহার। বিহার। রবি ঘোষের কোন চরিত্রের নামে তেঁতুলের কথা মাথায় আসে? রবি ঘোষের কোন চরিত্রের নামে তেঁতুলের কথা মাথায় আসে? লাস্ট এটা এক ধরনের বলো, তোমাদের সময় প্রায় শেষ। কোন চরিত্রের সাথে? তেঁতুলের। তেঁতুলের, এক ধরনের তেঁতুল। চরিত্রটা খুব ফেমাস চরিত্র, রবি ঘোষের অভিনয় করা। সময় হয়ে এসছে। সরি। বাঘা। বাঘা তেঁতুল। রাইট রাইট গুপি গাইন বাঘা বাইন। রাইট রাইট। 7টার মধ্যে তোমরা 3টে সঠিক উত্তর দিয়েছো, চৈতি এবং দেবাশিস, এবং তার জন্য তোমরা পেলে 30 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। প্রসেনজিৎ শ্রীঙ্খা। প্রসেনজিৎ কি রোমান্টিক? হ্যাঁ কিছুটা। তুমি বেশি না ও বেশি? আমি বেশি। তুমি বেশি? অবশ্যই হ্যাঁ। তুমি ডিসিপ্লিন বেশি, তুমি রোমান্টিক বেশি। প্রসেনজিতের কি আছে তাহলে? কিচ্ছু নেই। না খুব ভালো মানুষ। তাহলে ঝগড়াটা বেশি কে করে? ঝগড়া অ্যাকচুয়ালি কিরকম ঝগড়া হয়, কোনো কিছু নিয়ে কোনো কনফ্লিক্ট হলো ও চুপচাপ, তো
তো সেখান থেকে আমাকে খোঁজাতে হয় যে মানে আমাকে বার করতে হয় কি হয়েছে এক্স্যাক্টলি, মানে কোন জায়গাটা ফলটা হয়েছে আমার। আর একটা কাজ করে যেটা মানে আমি বলছি এটা ওর একটা খুব ভালো ট্যালেন্ট, মানে হঠাৎ করে যদি দেখে চিড়ে ভিজে এসেছে তখন একটা গান গাইতে শুরু করে, এবং ওর গানের সব থেকে বড় বৈশিষ্ট্য গানের সুরটা এক থাকবে, লিরিক্সের কোনো মাথা মুন্ডু পাবে না। মানে ওই সুরের সাথে মিলিয়ে সেই মোমেন্টে যেটা মাথায় আসবে সেইটা বেরিয়ে আসে, আর আমার এইটা একদম পছন্দ হয় না। এটা রেয়ার ট্যালেন্ট, এটা রেয়ার ট্যালেন্ট। ওটা করলে আমার হাসি পেয়ে যায়, এবার হেসে ফেললেই তো ব্যাস, আর কিছু মানে রাগের জায়গা থাকে না। চলে এসো প্রসেনজিৎ এবং শ্রেণী। স্টার্ট। পাখি পাকা কি খায়? পেঁপে। চলো। কোন অলংকারের নামের পাশা খেলা আছে? কোন অলংকারের নামে পাশা খেলা আছে? কানের দুল। পাশা খেলা কোন অলংকারের নামে পাশা খেলা হয়? একটা খেলার নাম অলংকার, কিন্তু একটা অলংকার, অলংকারের নামে। কারেক্ট আনসার হচ্ছে কান পাশা। পাশা খেলতো, শকুনি পাশা খেলতো। চলো চলো। লাইটের সাথে আলোর সম্পর্ক হলে ফ্যানের সাথে কিসের সম্পর্ক হয়? হাওয়া। চলো। কুমার শানুর গানে ঠাকুরমার কত বয়স পেরিয়ে গেছে? 80। চলো। মেয়েরা কোন রঙের ষষ্ঠীর উপোস করে? মেয়েরা কোন রঙের ষষ্ঠীর উপোস করে? নীল নীল নীল। চলো। কোন বাংলা পদবীর মানে বন্ধু হয়? বন্ধু। হ্যাঁ, কোন বাংলা পদবীর মানে বন্ধু হয়? মিত্র। চলো, ভেরি গুড। চশমার সাথে অঙ্কের কোন কোন চিহ্নের সম্পর্ক আছে? প্লাস প্লাস মাইনাস। মাইনাস। ভেরি গুড, ফ্যান্টাস্টিক, ওয়েল প্লেড। একটা উত্তর দিতে পারোনি, আদারওয়াইজ তোমরা 6টা রাইট আনসার দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড। চলে এসো শুভশ্রী এবং রুদ্র, চলে এসো। স্টার্ট। বিজয়া দশমীতে বিবাহিতা মেয়েদের কোন খেলা খুব জনপ্রিয়? সিঁদুর। চলো। খোকা বাবু যায় কোন রঙের জুতো পায়? লাল। চলো। গয়নার সাথে সিন্ধুকের সম্পর্ক হলে মুক্তোর সাথে কিসের সম্পর্ক হয়? ঝিনুক। চলো। এক ধরনের চাট খেলে ফুলের কোন অংশের কথা মাথায় আসে? পাপড়ি। চলো, ভেরি গুড। কোন দামি ধাতু এক ধরনের মুগ ডাল? কোন দামি ধাতু? এক ধরনের মুগ ডাল। সোনা। চলো, ভেরি গুড। দাবা খেলার কোন গুটি জলে ভাসে? দাবা খেলার কোন? নৌকো। গুড, চলো। মেয়েরা হাতে পরে এমন কোন জিনিস দিয়ে এক ধরনের পোশাকের নামের শুরু? পোশাকের নামের শুরু। লাস্ট সময় আছে। মেয়েরা পরে, মেয়েরা পরে। হাতে পরে, তুমিও পরো, সবাই পরে। চুড়ি পা। পোশাকের নামটা বলো। পোশাকের নামটা বলতে হবে। চুড়ি পরে হাতে। হ্যাঁ, তার সঙ্গে নামের একটা পোশাকের মিল আছে। চুড়িদার। 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 রাইট আনসার। 7টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 70 পয়েন্ট। শুভশ্রী, খুব ভালো খেলেছো এই রাউন্ডে, ভেরি ওয়েল প্লেড, দারুণ স্পিরিটেড পারফরমেন্স। আপনারাও যদি আপনাদের এই স্পিরিট ধরে রাখতে চান তাহলে অবশ্যই ইউজ করুন পন্ডস এজ মিরাকেল। আপনাদের দেখাবে 10 ইয়ার্স ইয়াঙ্গার। চলে এসো গোসাবিয়ান। স্টার্ট। খোকা গেল মাছ ধরতে কোন নদীর কূলে? খোকা গেল মাছ ধরতে কোন নদীর কূলে? ক্ষীর। চলো। রূপচর্চার সাথে গোলাপ জলের সম্পর্ক হলে পুজোর সাথে কিসের সম্পর্ক হয়? রূপচর্চার সাথে গোলাপ জলের সম্পর্ক হলে পুজোর সাথে কিসের সম্পর্ক হয়? গঙ্গা জল। চলো। অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকেই কি জানাই? প্রণাম। প্রণাম। চলো। কোন জিনিস সোনায় থাকে আবার পাহাড়ের ধারেও থাকে? কোন জিনিস সোনায়ও থাকে? চলো। অঙ্কের কোন চিহ্ন পরপর দুবার বসলে গান গাওয়ার ধরন হয়? গুনগুন। চলো।
পাউরুটির সাথে খাওয়া হয় এমন কোন জিনিস যা এক ধরনের সামুদ্রিক মাছ? পাউরুটির সাথে খাওয়া হয় এমন কোন জিনিস যা এক ধরনের সামুদ্রিক মাছ? একটা মাছ, সামুদ্রিক মাছ, কিন্তু আমরা পাউরুটির সাথে খাই। কি খাই আমরা? সব সময় খাই এটা। পাউরুটি, ডিম পাউরুটি, না। জেলি। হ্যাঁ, চলো চলো। কোন জ্যামিতিক আকার ফুটবল খেলায় হার জিত বোঝায়? এটা লাস্ট, সময় আছে। কোন জ্যামিতিক আকার ফুটবল? রাইট আনসার। কৌস্তব এবং প্রিয়াঙ্কা, তোমরা দুজনে খুব ভালো খেলেছো এবং তোমরা 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো রুদ্র এবং শুভশ্রী। এসো। থাকলে তুমি জগতালো, নইলে অন্ধকার, তুমি যে আমার। রুদ্র এবং শুভশ্রী, তোমরা তো এই রাউন্ডে হাই স্কোরার হল। তো শুভশ্রী অফকোর্স আমাদেরকে গান শুনিয়েছে একবার। এবার রুদ্র, তোমার নাচও আমরা দেখবো, কিন্তু একসঙ্গে নাচবে দুজনে মিলে। চলে এসো, চলে এসো, চলে এসো। तुमसे प्यार है, ये तुमसे प्यार है, इन प्यारी बातों में अनजाना इकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। দুটি রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন দেবাশিস বাবু এবং চৈতি। আসুন। তোমায় ছাড়া খেলাই মাটি, এই বুঝেছিস না। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো, তুমি যে আমার। আমাদের তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে কাল রাত্রি। অবশ্যই এই কাল রাত্রি মানে একটু কষ্ট, এই সময়টা বর বউকে একটু আলাদা থাকতে হয়। সেরকমই এই রাউন্ডটার সময় বরকে এবং বউকে ডাকা হবে, কিন্তু এখানে বরকে বসিয়ে বউকে একটু অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে এবং সেই সময় বরকে দুটো প্রশ্ন করা হবে এবং বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন করা হবে এবং দেখা হবে যে উত্তর দুটো মিলছে কিনা। যদি উত্তর ঠিক হয় তাহলে তোমরা পাবে 10 পয়েন্ট করে। তার মানে দুটো উত্তর যদি সঠিক হয় তাহলে তোমরা পাবে 20 পয়েন্টস। প্রথম আমরা ডেকে নিচ্ছি প্রসেনজিৎকে এবং শৃঙ্খাকে। চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। তোমার জন্য কিছু জিনিস আসবে, কি আসছে আগে দেখি। প্রসেনজিৎ, এখানে আছে রুটি বেলার সরঞ্জাম, ঠিক আছে? কখন রুটি বেলেছ? না। হ্যাঁ, কোনোদিনও না, আর প্রশ্নই ওঠে না, কিন্তু এখন বেলতে হবে। ধরো কোনোদিনও তোমার বউ বললো, হতেই পারে, সেরকম দিন আসতেই পারে তোমার জীবনে, হয়তো বউ শরীর খারাপ বা শরীর ঘুমোচ্ছে, তোমার হয়তো খেতে পেয়েছে, তোমার হয়তো করতে হবে, তোমার রুটি বেলতে হবে, তাই তো? তা আজকে শুরু হোক। शादी करके फंस गया यार, अच्छा खासा धक्का मारा। ओ शादी करके फंस गया यार, अच्छा खासा ভেরি নাইস, খুব ভালো। अरे जो खाए पछताए, जो ना खाए वो ललचाए, जो खाए पछताए, जो ना खाए वो ललचाए, दूर से मीठा लगता है ये कड़वा लड्डू प्यारा। এই দেখো সবাই, কি সুন্দর। আজ শৃঙ্খা হয়তো অবাক হয়ে যাবে। ভেরি গুড। আমরা শৃঙ্খাকে এরকম আরো দুটো রুটি বেলে দেবো, এবার ও চুজ করবে কোনটা তুমি বেলেছো। ওকে চিনতে হবে যে তুমি কোনটা বেলেছো। প্রসেনজিৎ, এবার আমার সেকেন্ড কোয়েশ্চেন তোমাকে। 3 ধরনের
প্রফেশনের মানুষের ছবি দেখতে পাচ্ছি। একজন লয়ার, দুজন ইঞ্জিনিয়ার, একজন পুলিশ অফিসার। তোমাদের ছেলে এখন খুব ছোট্ট, 1 বছর বয়স। সব আমার অনেক স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে, তোমাদেরও নিশ্চয়ই হয়েছে, নিশ্চয়ই ভেবেছো কিছু একটা। 3 ধরনের যে প্রফেশন দেখলে, এই 3 ধরনের প্রফেশনের মধ্যে তোমার কোনটা ইচ্ছে বা তোমাদের দুজনের কোনটা ইচ্ছে যে ছেলে বড় হয়ে হোক? এখনো দুজন মিলে ঠিক ডিসাইড করতে পারিনি, তবে আমার একটা মনের কোনো জায়গায় ইচ্ছা আছে একটা ছেলেকে আইপিএস অফিসার বানাবো। আইপিএস অফিসার। তো এই 3টের মধ্যে পুলিশ অফিসার। পুলিশ অফিসার, ঠিক আছে। ওকে, তাহলে তোমার স্ত্রীকে ডাকা হোক। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এটা কঠিন। এখানে 3টে রুটি বেলা আছে, ঠিক আছে? আমরা তোমার বরকে বলেছি যে তুমি পারো না রুটি করতে, তাহলে রুটিটা বেলে দাও। উনি রুটিটা বেলেছেন, ঠিক আছে? তার সঙ্গে অন্য মানুষের 2টো বেলা রুটি আছে। তোমায় যেটা বলতে হবে দেখে এই 3টের মধ্যে কোনটা তোমার বর বেলেছে। এটা তো নয়। এটা তো নয়? না। আচ্ছা, গোলটা নয় বলছো? এটা এটাই হবে। ওটা? হ্যাঁ। এটা তার মানে এইটা, মানে তুমি ধরলে যে ও ওয়ার্স্টটা, তুই ধরে দিলে তো সব থেকে খারাপটা। বাড়িতে গিয়ে একটা জিনিস তোমাকে বলি, রুটিটা না তুমি আর বেলো না। আমি তোমাকে বলছি, বলি হ্যাঁ, গোলটা। ও রুটিটা এইটা বেলেছে। লাভলি, আমরা সব এর আজকের পর থেকে রুটি বেলার দায়িত্বটা পুরোটা ওকে দিয়ে দেবে। ফাটিয়ে বেলেছে, আমরা নিজেরা অবাক হয়ে গেছি। ও বলেছে আমি প্রথম বেলছি, কিন্তু ফাটিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছ 3টে ছবি, একটা লয়ার, একটা ইঞ্জিনিয়ার দুজনে, এবং একজন আইপিএস পুলিশ অফিসার। তোমাদের বাচ্চা তো খুব ছোট, সো কিন্তু তোমরা দুজনে মিলে কখনো হয়তো আলোচনা করেছো বা ভাবো বা কোনো রকমভাবে দুজনে বা আলাদা করে স্বপ্ন দেখো যে ছেলে বড় হলে এরকম একটা কিছু হোক। তো এই 3জনের মধ্যে তোমাদের দুজনের বা তোমাদের ইন্ডিভিজুয়ালি মনে হয় যে কি হলে তোমাদের ছেলে খুশি হবে, বা তোমরা খুশি হবে? লয়ার না ইঞ্জিনিয়ার না পুলিশ অফিসার? সেফ হতে গেলে ইঞ্জিনিয়ার ঠিক আছে, আর ওর কথা যদি বলেন তাহলে পুলিশ অফিসার চাইবে। কেন, ওর কথাতে কি? আমি ওর নেচার থেকে বলছি, ওর যদি মনে হয় তো পুলিশ অফিসার চাইবে। And that's the right answer. প্রসেনজিৎ বলেছিল যে ও চায় যে ওর ছেলে যাতে আইপিএস হয় এবং বড় হয়ে পুলিশ অফিসার হোক। সো এবং রাইট আনসার দিয়েছে শ্রীঙ্কা, এবং ও বলেছে হ্যাঁ ওর কথা মতন যদি ধরি তাহলে ওর ইচ্ছে পুলিশ অফিসার হোক, এবং দুজনের উত্তর মিলেছে এবং তার জন্য তারা পেয়েছেন 10 পয়েন্টস। রাইট আনসার, ওয়েল প্লেড শ্রীঙ্কা, ওয়েল প্লেড প্রসেনজিৎ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুভশ্রী রুদ্র, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। স্নানের পর টাওয়েল কোথায় রাখো তার 3টে অপশন দেব। স্নান থেকে বেরিয়ে এসে বাথরুমে রেখে দাও, অথবা খাটের ওপরে বা বিছানার ওপরে অর সোফার ওপরে ফেলে রাখো, অর বারান্দায় গিয়ে ভালো করে টাওয়েলটা মেলে দাও। বাথরুমে রেখে দাও। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, 3টে কালারের গোলাপ ফুল আসবে। দেখো, একটা ইয়েলো আছে, একটা হোয়াইট, একটা পিঙ্ক। এবার তোমার যে কালারটা ফেভারিট সেটা তুমি আমার হাত থেকে নিয়ে নাও। দিস ওয়ান। এটা তুমি তোমার বউকে গিফট করতে চাও, রাইট? ওকে। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। স্নানের পরে রুদ্র তোয়ালে কোথায় রাখে 3টে অপশন আমি তোমায় দিচ্ছি। একটা বাথরুমে রেখে আসে, নাকি বেরিয়ে এসে বিছানায় বা সোফাতে রাখে, অথবা বারান্দায় গিয়ে একটা সুন্দর করে ভালো করে মেলে দেয়। 3 নম্বরটা একদম করে না। মাঝে মাঝে বাথরুমে রেখে আসে, মাঝে মাঝে পড়ে বেরোয়, তখন খাটে রেখে দেয়। বেশি কোনটা আমরা কোনটা নেব এবং কোনটা বেশি? বাথরুমে না, বাথরুমে রেখে আসে। শিওর? বাথরুমে রেখে আসে রুদ্র। রুদ্র কি বললে তুমি? সোফায়?
তুমি তো আমাকে বললে এটা বললে, কি বললে ওই যে বারান্দায় আমি মেলে দিই। ঢপ মেরেছে, হ্যাঁ, ঢপ মেরেছে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। রুদ্র বলেছে আমি বেশিরভাগ সময়টা বাথরুমে রেখে আসি টাওয়েল, এবং শুভশ্রী বলেছে বেশিরভাগ সময়টা ও বাথরুমে রেখে আসে, এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। এবার যাবো আমাদের পরের প্রশ্ন। এখানে 3টে রঙের ফুল আছে, সাদা, পিঙ্ক অ্যান্ড ইয়েলো, রাইট? এই 3টে ফুল ধরো রচনা এইভাবে ধরেছে, আর এইভাবে ধরেছে, এবং সামনে এখানে রুদ্র আছে। এই 3টের মধ্যে রুদ্র কোন কালারের ফুলটা নেওয়া পছন্দ? ইয়েলো। কেন? ফার্স্ট অফ অল ইয়েলো দুজনেই আমরা পড়তে খুব ভালোবাসি, সানশাইন কালার সবাই জানে। আর ও রেডটা ম্যাক্সিমাম পছন্দ করে, তো এখানে রেড যখন নেই তো ইয়েলো। দুজনেরই ফেভারিট কালার? দুজনেরই ফেভারিট কালার ইয়েলো। আমরা পড়ি ইয়েলো। তার মানে তোমার ধারণা যে ওই ইয়েলোটাই নিয়েছে? ইয়েলোটা। তাই তো? মাইন্ড চেঞ্জ করলে আই ডিডন্ট নো, মানে ও ন্যাচারালি পিঙ্ক বা হোয়াইট, মানে আমি ওকে যতবার, কখন আমাকে ফুল টুল দেয়নি, আমি দিয়েছি, বিয়েতেও একটা ফুলও দেয়নি, আমি দিয়েছি। তো যাকে ও যখনই আমি ওকে দিই তো আমার ইয়েলো খুব পছন্দ। আবার সেটা যেখানে সেখানে ফেলে চলে আসতো, মানে নিয়েও আসতো না। That was the right answer. রুদ্র রচনার হাত থেকে ইয়েলো ফুলটা নিয়েছে এবং বলেছে আমার ফেভারিট কালার এবং আমাদের ফেভারিট কালার, এবং শুভশ্রীও বলেছে ইয়েস ইয়েলোটা আমাদের দুজনের পছন্দ, এবং তার জন্য তোমরা পেলে আরও 10 পয়েন্ট। ওয়েল প্লেড রুদ্র, শুভশ্রী খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। কৌস্তববাবু, প্রিয়াঙ্কা এসে। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। আপনার জন্য 3 ধরনের শাক ভাজা আসবে। তারপরে প্রশ্ন। 3 ধরনের শাক আছে, এবং শাক ভাজাও রাখা আছে। এটা হচ্ছে পাট শাক, হ্যাঁ পাট শাকের ভাজা রয়েছে এখানে। এটা হচ্ছে লাল শাক, ঠিক আছে, আর এটা হচ্ছে কলমি শাক। এর মধ্যে কোন শাক ভাজা দিয়ে তুমি ভাত খেতে পছন্দ করো? অ্যাকচুয়ালি কোনোটাই পছন্দ করি না, বাট রসগোল্লা দিয়ে ভালো পছন্দ। তো লাল শাক। লাল শাক। এবার সেকেন্ড কোয়েশ্চেন। 3 ধরনের প্রাণীর ছবি, কুমির, ওরাংওটাং আর জলহস্তি। ধরো বউকে নিয়ে চিড়িয়াখানায় গেছো, এর মধ্যে কোন প্রাণীটিকে দেখে তোমার বউ সব থেকে খুশি হবে? সব থেকে খুশি হবে কুমিরকে দেখে। ক্রোকোডাইল? হ্যাঁ হ্যাঁ, এই কিছুদিন আগে চড়কের মেলা গেল, অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের আগে। তো ওই ছোটোবেলা থেকে আমরা দেখি ওই কুমির বানানো হয় বিভিন্ন মন্দিরে, তো ওই আর মুখে একটা বাচ্চার ইয়ে থাকে, তো ওটা অ্যাকচুয়ালি ওটা দেখে মনে হয় যেন বাচ্চা না, মানে ওটার মধ্যে একটা কোনো খাবার বা কিছু। তো ওটা দেখেও অনেক সময় বলে যে তুমিও যখন মিষ্টি খাও ওটা এরকম মানে মিষ্টি থেকে বার করা যায় না, মিষ্টিটা মানে এমন হয় তুমি দেখো যাতে মিষ্টিটা যেন এক্ষুনি খেয়ে ফেলে। তো ক্রোকোডাইল নর্মালি কুমির যেরকম ভাবে কিছু খায় বা উইদাউট নো মার্সি, মানে ফর এক্সাম্পল ধরুন আমার সামনে যদি কেউ মিষ্টি দিল আমাকে খেতে দিল, অনেকে আছে না যে না দুটো তুলে নিই, আমার না পুরোটা দিয়ে দিই, প্লেটটা দিয়ে দিই। গুড গুড গুড। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এটা হচ্ছে পাট শাক, পাট শাক ভাজা। লাল শাক আছে, লাল শাক বেগুন দিয়ে ভাজা, আর এটা তোমার হচ্ছে কলমি শাক ভাজা, ঠিক আছে। তোমার পর এই 3টের মধ্যে কোন শাকটা খেতে ভালোবাসে? লাল শাক। এর মধ্যে লাল শাক। কেন? ওটা বাড়িতে রান্না হয়, হ্যাঁ, এবং এটা খায়। না 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 না, খুব একটা হয়ও না বাড়িতে এবং খায়ও না একেবারে। সো রচনা, আই থিংক ইটস দ্য রাইট আনসার। কৌস্তব বলেছিল যে ও লাল শাক দিয়ে ভাত খেতে পছন্দ করবে,
এবং প্রিয়াঙ্কা এসেও বললো যে হ্যাঁ লাল শাকটাই খাবে এবং তার জন্য রাইট আনসার, এবং তোমরা পেয়েছো 10 পয়েন্ট। ওয়েল প্লেড। 3 ধরনের প্রাণীর ছবি দেখতে পাচ্ছি, ওরাংওটাং, জলহস্তী এবং কুমির। চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে এই 3টে প্রাণীর মধ্যে কোনটা দেখলে তুমি সব থেকে বেশি খুশি হবে? কুমিরটা দেখলেই খুশি হব। কুমিরটা দেখলে খুশি হবে, কেন বলো তো? দাঁতগুলো আছে না, অনেকটা ওর দাঁতের মতো মনে করে যায়। এইবারও রাইট আনসার দিয়েছে, কারণ কৌস্তব বলেছিল হ্যাঁ কুমির এবং প্রিয়াঙ্কাও বলেছে কুমির। 10 পয়েন্ট, তার মানে টোটাল তোমরা এই রাউন্ডে পেলে 20 পয়েন্টস। ওয়েল প্লেড কৌস্তব, ওয়েল প্লেড প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে দুজন কাপলের স্কোর সব থেকে বেশি, রুদ্র শুভশ্রী এবং কৌস্তব প্রিয়াঙ্কা। চলে এসো। থাকলে তুমি জগৎ এটা তোমাদের দুজনের জন্যই। নইলে অন্ধকার। 3টে রাউন্ডের পর যাদের স্কোর সব থেকে কম তারা হলেন প্রসেনজিৎ এবং শ্রীঙ্কা। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আর এটা আমাদের তরফ থেকে একটা মেমেন্টো, তোমাদের জন্য ছবি, হ্যাঁ রেখে দিও। একটা বিরতি নেব, কিন্তু তার আগে আমরা একটু ডেকে নিচ্ছি, বিশেষ করে এটা কৌস্তবের জন্য। আজকে মিষ্টির জন্য তুমি এসছো, তো তোমাকে মিষ্টি না খাইয়ে ছাড়ছি না আমরা। এই প্লেটটা পুরোটা এটা কৌস্তবের জন্য। হ্যাঁ এটা ধরো, এটা কৌস্তব, লজ্জা পেও না, লজ্জা পেও না। এটা আমি এটা সবাইকে পুরোটা তোমার, আর এই প্লেটটা থেকে সবাই শেয়ার করবে। প্লিজ শেয়ার করো। শুরু করবো এবার আমাদের চতুর্থ রাউন্ড, ফুলসজ্জা। বউ এখানে বসে থাকবে আর বর পিছনে যাবে আংটি খুঁজতে বউয়ের জন্য। পিছনে রয়েছে একটা মৌচাক, তার ভিতরে আংটি লুকোনো আছে। এবার যেরকম ভাবে হোক সেটা খুঁজে নিয়ে আসতে হবে। যে সব থেকে তাড়াতাড়ি করবে সে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। রুদ্র এবং শুভশ্রী চলে এসো। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। জামাই বাবু, আপনি আমার রুমে ঢুকলেন, ফ্লোরে ফ্লোয়ারের বুকটা ধকপক ধকপক করছে, কারণ এখানে সব থেকে অভদ্র ছেলে হলো আমার। দেখতে ছেলেটা আমি খুব ভালো, কিন্তু চাঁদের গায়ে যেরকম কলঙ্ক আছে আমারও সেরকম কলঙ্ক আছে। আর বলো না বাবা, পুরীতে বেড়াতে গিয়ে বুঝলে তোমার শাশুড়ি মা দিল কার্বাইটের বালিশের ওপর শুতে, গেল সব চুলগুলো পেকে। তার উপরে পুরীর সমুদ্রে এত বড় বড় ঢেউ, আর তার মধ্যে এত বালি, আমার কানে চোখে নাকে মুখে সব জায়গায় বালি ঢুকে গেছে। তাই জন্যই তো বলি, পুরীতে এমন উঁচু ঢেউ আসে, ভেসেছিলাম নলিয়ার কাঁধে ভর রেখে। পুরীতে এমন উঁচু ঢেউ আসে, ভেসেছিলাম নলিয়ার কাঁধে ভর রেখে। আমার চোখে কানে নাকে বালি ঢুকে গেছে। Dreamam, wake up on critical conditionam. Hey, arkam, wake up on hilodala sab shake up on. Face to face, dharati putram, top to besam, kam sutram, kaisam thandaram, downam mandaram. নতুন বিয়ে করেছেন, আপনার অনেক দম চাই। গরম পড়েছে, বুঝে সুঝে খাবেন। খাবেন লস্যি, ডাব, স্যুপ, আর সামলাবেন আপনার নোলা। ভাববেন না বলার জন্য বলছি, আমিও রোজ সকালে খাই গুড় আর ছোলা। আর খাওয়ার ব্যাপারে এই সাবধান বাণী আপনাকে কে দিল? আপনার এই শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা। আমারই একই
ডানদিকে হাতি দিচ্ছি। বাবা, সবার ঘর ঘুরে বেড়াচ্ছ, আর যে তোমার মনস্কামনা পূর্ণ করবে তার ঘরে এলে না, এই দেখো সন্টুবনা। আমাকে না অনেক দিন ধরে কেউ থিয়েটার যাত্রা দেখায়নি, তুমি দেখাবে গো। হ্যাঁ জানো, সে কোন কালে যাত্রা দেখেছিলাম, থিয়েটার দেখেছিলাম। তখনকার দিনে মেয়েরা তো অভিনয় করতো না, ছেলেরা মেয়ে এসেছে অভিনয় করতো। সেই পেনটা অবশ্য এখনো একটু একটু দেখা যাচ্ছে, কি বলো জামাই? যাও যাও, চট করে পরিয়ে দাও আংটি। তুমি সময় নিয়েছো 6 মিনিট। ওয়েল প্লেড। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। বেটা বেটা একবার এদিকে আয়। অনেক দিনের মনের ক্ষোভ, চুপটি করে শোনো। এই দাঁত দুটো কি করে ভেঙেছে জানেন? হ্যাঁ, এইবার আমি এটা সেটা শেয়ার করবো আপনাদের সবাইকার সাথে। আমি চাই কাটা পোনা, শাশুড়ি খায় ছোট পোনা, এই খায় কাটা পোনা, শাশুড়ি চায় চারা পোনা। এই নিয়ে বাবা মায়ের দ্বন্দ্ব বেঁধেছে, মায়ের ঘুষিতে বাবার দাঁত ভেঙে। বন্ধুর বিয়ে হচ্ছে আপনার বইয়ের মতন একজন ভদ্র মহিলার সঙ্গে। মালা বদলের পরই বন্ধুর মাথাটা ঝিমঝিম করতে লাগলো। তারপর সিঁদুরদান পর্ব যেই মিটলো, অমনি বন্ধু মাথা ঘুরে পড়ে গেল। সবাই ছুটে এসে চিৎকার করে জিজ্ঞাসা করলো, কি হলো কি হলো? বন্ধু বলল, পাঁঠা বলি দেখলে আমার মাথা ঘুরে। তুমি মিষ্টি খেতে নাকি খুব ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তাহলে খাও। শাশুড়ি তো মায়ের সমান। মা ঠিক আছে, এই শোনো না, তুমি তোমার বউকে সন্দেহ করো না তো? না, একদম না। মিথ্যা কথা বললে যাকে ভালোবেসি তাকে সন্দেহ করা যায়? আমি জানি, শোনো, তোমার এই ঢপের কথাটা রেখে দাও। সব ছেলেরাই না সন্দেহ প্রবণ হয়, এতদিন ধরে সংসার করে এইটুকু আমি বুঝেছি। কি তাই না? না না, আমি একদম সন্দেহ করি। রাখো তোমার ঢপের কথা। আমি 6 জনের সঙ্গে প্রেম করেছি, প্রত্যেকটা আমাকে সন্দেহ করে। জানো আনতে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আচ্ছা। ও মা, এত কষ্ট করে কোটির মধ্যে ঢুকিয়ে রেখেছে। যাও যাও যাও, আর তোর সইছে না বাবু। তুমি প্রিয়াঙ্কার জন্য আংটি নিয়ে এসছো 5 মিনিট 7 সেকেন্ডে। ওয়েল প্লেড। তোমরাই আমাদের এই রাউন্ডের উইনার। তোমাদের জন্য রয়েছে সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং পরিদা বউকে। আমাদের এই শেষ রাউন্ডের নাম হচ্ছে অমর সঙ্গী।
এই রাউন্ডে হবে তোমাদের বোঝা পড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, কেউ কাউকে দেখতে পাবে না। তারপরে প্রশ্ন করব বউদেরকে। যখন প্রশ্নটা শুনবে তখন মুখে কোনো উত্তর দেবে না, শুধু ওই বোর্ডটা তুলে দেখাবে যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। তোমার উত্তর পাওয়ার পরে আমরা হাজবেন্ডের কাছে যাব, জিজ্ঞেস করব। তুমি ধরো দেখালে পারবে আর হাজবেন্ড উত্তর দিতে পারলেন, তখন +20 পয়েন্টস। তুমি দেখালে পারবে কিন্তু হাজবেন্ড উত্তর দিতে পারলেন না, তখন কিন্তু -20 পয়েন্টস। যদি দেখাও পারবে না আর হাজবেন্ডে উত্তর দিতে না পারেন তাহলে 0 পয়েন্ট, কারণ তুমিও পারবে না দেখিয়েছো, হাজবেন্ডও পারেনি। ধরো দেখালে পারবে না, হাজবেন্ড উত্তর দিতে পারলো, তখনও কিন্তু 0 পয়েন্ট, কোনো পয়েন্ট স্কোর করতে পারবে না। ওনারা পাশে চলে যান আর তোমরা ওদিকে চলে যাও। তুমি যে আমার খেলা শুরুর আগে আমি বলবো তোমাদের স্কোর, কে কোন পজিশনে দাঁড়িয়ে আছো। রুদ্র এবং শুভশ্রী তোমরা আছো 158 পয়েন্টসে, এবং কৌস্তব এবং প্রিয়াঙ্কা তোমরা আছো 155 পয়েন্টসে। সো হাড্ডাহাড্ডি লড়াই এবার লাস্ট রাউন্ড, এবং মাত্র 3 পয়েন্টের ডিফারেন্স। সো এই রাউন্ডে তোমরা পুরো খেলাটাকে ঘুরিয়ে দিতে পারো। প্রথম প্রশ্ন, শুভশ্রী, ঠোঙায় আছো তুমি, আড্ডা মারছি সুখে, খোসা ছাড়িয়ে ছোট্ট দানা চলে এলো মুখে। ঠোঙায় আছো তুমি, আড্ডা মারছি সুখে, খোসা ছাড়িয়ে ছোট্ট দানা চলে এলো মুখে। ওকে, শুভশ্রী উত্তর দিয়েছে। রুদ্র, বাদাম। বোঝাও। আড্ডা মারার সময় আমরা বাদাম খাই, খোসা ছাড়িয়ে খেতে হয়, ঠোঙায় থাকে, সেই জন্য বাদাম। রাইট আনসার। সঠিক অনুমান করেছে শুভশ্রী এবং ও দেখিয়েছে পারবে, এবং রুদ্র রাইট আনসার দিয়েছে বাদাম, এবং তার জন্য এই রাউন্ডে তোমরা পেলে +20। ওয়েল প্লেড। তোমাদের স্কোর হলো এখন 178। এবারে হচ্ছে কৌস্তব এবং প্রিয়াঙ্কা, তোমাদের স্কোর হচ্ছে 155। গরমকালে দারুণ ফল, জিভে চলে আসে জল, থোকায় থোকায় তার বাস, খোসা ছাড়ালেই সাদা শ্বাস। গরমকালে দারুণ ফল, জিভে চলে আসে জল, থোকায় থোকায় তার বাস, খোসা ছাড়ালেই সাদা শ্বাস। অনুমান করেছে প্রিয়াঙ্কা, বলো। লিচু। কেন বলো? থোকায় থাকে, বাঞ্চে, শ্বাস ছাড়ালে সাদা লিচির সাদা ইয়ে হয়, আর গরমকালে হয়। গরমকালে হয়, খোসা ছাড়ালেই আমরা সাদা শ্বাসটা দেখতে পাই। শ্বাসটা। And that's the right answer. প্রিয়াঙ্কা দেখিয়েছে পারবে এবং কৌস্তব রাইট আনসার দিয়েছে, এবং তার জন্য তোমরা পেলে +20। তার মানে তোমাদের টোটাল স্কোর হলো এখন 175। ওয়েল প্লেড। মাত্র 3 পয়েন্টের ডিফারেন্স, কারণ রুদ্র এবং শুভশ্রী আছে 178 পয়েন্টসে। সেকেন্ড কোয়েশ্চেন, শুভশ্রী, বঙ্গ নারীর দারুণ সাজ, চিনতে তুমি করো না ভুল, কি দারুণ দেখতে, কখনো কাটা কখনো ফুল। বঙ্গ নারীর দারুণ সাজ, চিনতে তুমি করো না ভুল, কি দারুণ দেখতে, কখনো কাটা কখনো ফুল। ওকে, শুভশ্রী উত্তর দিয়েছে। রুদ্র? গোলাপ। বঙ্গ নারীর দারুণ সাজ, চিনতে তুমি করো না ভুল, কি দারুণ দেখতে, কখনো কাঁটা কখনো ফুল। কিসের কথা বলা হচ্ছে? কাঁটা ফুল দুটোরই উল্লেখ আছে ধাঁধায়। আমার তো গোলাপই মনে হচ্ছে। শুভশ্রী উত্তরটা জানো? বলো। চুল।
চুল কারণ কি চুল বলতে মানে চুলে আমরা কাঁটা লাগাই, আবার আমরা ফুলও লাগাই, সুতরাং কাঁটা ফুল দুটোই হলো। আর বঙ্গরানীর সাজ মানে চুল মানে কেশ, তো বঙ্গরানীর এটা কিসে লাগাও, কি করে লাগাও ফুলটা? মানে খোপায় বা তাহলে খোপা, হ্যাঁ চুলের খোপা। রাইট আনসার হচ্ছে রাইট আনসার খোপা, কারেক্ট। কিন্তু আমরা এইবারে দেখছি যে তুমি কি দেখিয়েছিলে, ব্যাস হয়ে গেল। ওর কনফিডেন্স লেভেলটা এত বেশি তোমার প্রতি, ভেবেছে সবকটাই রুদ্র শুভশ্রী পারবে। ভেবেছিল যে তুমি পারবে, সেই জন্য দেখিয়েছে। দেখো কি দেখিয়েছিল, সো ও দেখিয়েছে পারবে না এবং রুদ্র পারেনি, এবং তার জন্য এই রাউন্ডে তারা কোনো পয়েন্টস পেল না, কোনো পয়েন্ট স্কোর করেনি, তাই জন্য তোমাদের পয়েন্টস রইল 178-এ। এবার আমরা যাব আমাদের পরের প্রশ্ন, কৌস্তব এবং প্রিয়াঙ্কাকে। তোমাদের স্কোর হচ্ছে 175। মাঝের অক্ষর বাদ দিলে তোতা পাখি এই গাছে, মঙ্গলময় পায়ের শোভা রমণীর জানা আছে। হ্যাঁ, প্রিয়াঙ্কার অনুমান হয়ে গেছে, এবার কৌস্তব তোমার। মাঝের অক্ষর বাদ দিলে তোতা পাখি এই গাছে, মাঝের অক্ষর বাদ দিলে তোতা পাখি এই গাছে, মঙ্গলময় পায়ের শোভা রমণীর জানা আছে। পুজোর সময় আলপনা দেওয়া হয়, পায়ের ছাপ লক্ষ্মী পুজোর সময়। আছো কাছাকাছি, তুমি একটু ভালো করে ভাবো। মাঝের অক্ষর বাদ দিলে, মাঝের অক্ষরটা যদি আমরা বাদ দিই, তোতা পাখি এই গাছে, ঠিক আছে, মঙ্গলময় পায়ের শোভা রমণীর জানা আছে। আতা ফল, চাচা। সঠিক উত্তরে বলে দিচ্ছি তোমাকে, কাছাকাছি এসছিলে। প্রিয়াঙ্কা তুমি জানো? আলতা। মাঝের অক্ষর বাদ দিলে তোতা পাখি গাছ, হ্যাঁ আতা গাছে তোতা পাখি, কারেক্ট। মঙ্গলময় পায়ের শোভা রমণীর জানা আছে, রমণীর জানা আছে, মানে আলতা পরা পা, আলতা পরা পা রমণীর শোভা। আলতা পায়ে ঘরে প্রবেশ করে না? তো সরি, প্রিয়াঙ্কার জানা ছিল এবং প্রিয়াঙ্কা উইথ কনফিডেন্স দেখিয়েছিল যে তুমি কৌস্তব তুমি পারবে, কিন্তু সরি তুমি পারলে না। সো তোমাদের -20। তার মানে এইবারে এখন তোমাদের স্কোর হয়ে গেল 155 এবং রুদ্র এবং শুভশ্রীর স্কোর হলো 178। শুধু প্রথম অক্ষর প্রিয় মানুষ হলো, কাঠির সঙ্গে জুড়ল কাঠি, কি জিনিস বলো? শুধু প্রথম অক্ষর প্রিয় মানুষ হলো, কাঠির সঙ্গে জুড়ল কাঠি, কি জিনিস বলো? ওকে, শুভশ্রী থেকে আনসার পেয়েছি আমরা। রুদ্র, হবে না, তুমি পারবে না দেখিয়েছো এবং রুদ্র পারেনি, তার জন্য তোমাদের এই রাউন্ডে কোনো পয়েন্ট প্লাস বা মাইনাস হলো না, তাহলে তোমাদের পয়েন্ট রইল 178। কিন্তু আমরা শেষ প্রশ্নটা কৌস্তবকে এবং প্রিয়াঙ্কাকে করছি না, কারণ যদি ওরা রাইট আনসার দেন এবং +20 পান, তাহলেও ওদের স্কোর হবেন 175। রুদ্র এবং শুভশ্রী এই মুহূর্তে রয়েছে 178 পয়েন্টসে। সো ওরা যদি কারেক্ট আনসারও দেয় তাহলে ওরা পাবেন 175, এবং সেই ক্ষেত্রে আমাদের আজকের উইনার হবে রুদ্র এবং শুভশ্রী। সো এই আজকের আমাদের উইনার হচ্ছে রুদ্র এবং শুভশ্রী। তোমরা দুজনে খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। এটা জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার হার, বুকে পরিয়ে দাও রুদ্র। আর রুদ্রের জন্য এই সোনার চেনটা জি বাংলার তরফ থেকে পরিয়ে দাও। মনের খবর মনে জানে, জবর হলো
তরফ থেকে সানগ্লাস, ঘড়ি, চকলেটস, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি, বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিকের তরফ থেকে মিষ্টি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, আনমোল মারি বিস্কুটের তরফ থেকে গিফট হ্যাম্প। তোমায় ছাড়া খেলাই মাটি এই বুঝেছি তুমি যে আজকে আমাদের উইনার হচ্ছে রুদ্র এবং শুভশ্রী। আমরা আবার আমাদের এন্টার টিমের তরফ থেকে বলবো, ওরা শুধু আজকে জেতেনি, আমি আবার শুভশ্রীর বাবা মাকে বলবো, নিশ্চয়ই আপনারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, আপনার মেয়ে এবং জামাই জিতেছে আজকে এই অনুষ্ঠানে। আবার বলবো ওরা খুব ভালো, ওদের কাপলটা খুব সুন্দর এবং 5 মাসের মধ্যে তো কি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। প্লিজ আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা ওদের দুজনকে মেনে নিন, আপন করে নিন এবং আশীর্বাদ করুন। আমাদের আশীর্বাদ অফকোর্স ওদের সঙ্গে রয়েছে, কিন্তু আপনাদের আশীর্বাদ ছাড়া ওরা অসম্পূর্ণ। তো আমাদের সবার তরফ থেকে রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ ওদেরকে আশীর্বাদ করুন এবং আপন করুন। শুভরাত্রি।